নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টে এখানে মোট 7,216টা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে। তো বিভিন্ন পোস্ট রয়েছে। তো কোন পোস্টে আপনারা কীভাবে আবেদন জানাবেন, কত যোগ্যতা লাগবে, সমস্তটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা যারা চাকরি প্রার্থী এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে আপনারা আবেদন জানাতে চাইছেন এবং 7,216টা ভ্যাকান্সি, এখানে কিন্তু আপনারা চেষ্টা করলেই একটা চাকরি নিয়ে নিতে পারেন। তো এখানে 8 পাস যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস থেকে শুরু করে প্রত্যেকের জন্যই কিন্তু এখানে চাকরি রয়েছে। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম নিজ নিজ মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে wbprms.in এই কথাটি লিখে সার্চ দিবেন। এই কথাটি লিখে সার্চ দিলেই আপনারা সঙ্গে সঙ্গে একটি প্রথম দিকেই একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। যে ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই পেজটি ওপেন হয়ে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো নিয়মিত আপডেট থাকার জন্য বন্ধুরা অবশ্যই চোখ রাখবেন আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজে, সেই সঙ্গে এই ওয়েবসাইটে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ টু হোম। তো আপনারা এখান থেকে স্কিপ টু হোমে ক্লিক করবেন। তো আমরা হোম পেজে চলে এলাম। তো হোম পেজে চলে আসার পরে বন্ধুরা, এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখানে একটি মানুষের মতো আর এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন। তো এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট গাইডলাইন এবং নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট। তো নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনারা দেখতে চান এখানে ক্লিক করবেন। আমরা সরাসরি ক্যান্ডিডেট গাইডলাইনে ক্লিক করব। এরপরে বন্ধুরা, লিস্ট অফ পোস্ট। তো কোন কোন পোস্টের জন্য কতগুলো লিস্ট রয়েছে সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে দেখে নিব যে কি কি পোস্ট রয়েছে এবং কোন পোস্টে কি যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, ঠিক আছে, সবটাই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে 1 নাম্বার 2 নাম্বার করে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। তো আপনারা যারা যারা যে পোস্টে আবেদন জানাতে চাইছেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তো ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, পিয়ন, এডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে। এরকম করে মোট আপনারা দেখতে পাবেন 19টা ভ্যাকান্সি, মানে 19টা পদ রয়েছে, ঠিক আছে। তো আপনি যেটা করতে চাইছেন বা যেটা করবেন সেটাতে আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাটাচমেন্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। আমি যদি এই অ্যাটাচমেন্টে ক্লিক করি তাহলে অ্যাটাচমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে আসবে। এই পিডিএফ ফাইলটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে পিডিএফ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে পিডিএফ ভিউয়ারে ক্লিক করবেন। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন যে এই পোস্টের আপনার যোগ্যতা কী লাগছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রাম পঞ্চায়েত কর্মীতে। তো এখানে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে, মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 পাস হতে হবে। তো 8 পাসে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত কর্মী হতে পারবেন। এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র 8 পাস। এজ কত দেখতে পাচ্ছেন, ওবিসি ক্যাটাগরিদের 18 থেকে 43 এবং এটা হচ্ছে গিয়ে ইডাব্লিউএস অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি যাদের 18 থেকে 40 বছর বয়স, আর ওবিসি বি ক্যাটাগরি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, শিডিউল ট্রাইব 18 থেকে 45, ঠিক আছে। তো এরকম করে বয়সটা দেওয়া আছে। পে স্কেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা। সিলেবাস এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ইংলিশে 10 মার্ক এবং বেঙ্গলি 13 মার্ক, আর ম্যাথমেটিক্সে 10 মার্ক, জিকেতে 10 মার্কস, ঠিক আছে। এরকম করে পরীক্ষা হবে। আর ইন্টারভিউতে থাকছে টোটাল 15 মার্কস, ঠিক আছে। তারপরে মেরিটের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে এরকম করে অ্যাটাচমেন্ট দেখে নিতে পারেন, ঠিক আছে। এবার আপনি ধরে নিন আমি সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতে আবেদন জানাবো। তো এখানে ক্রাইটেরিয়া কী আছে, যোগ্যতা কী লাগবে, তো এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাটাচমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে বিশদে পেয়ে যাবেন যে।
তো দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং এজ কত লাগবে, সেই সঙ্গে এখানে পে স্কেল, ঠিক আছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, সিলেবাস, ইন্টারভিউ। তো এখান থেকে কিন্তু সেমভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এবারে আপনারা যদি নোটিশ বোর্ড দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমরা ক্যান্ডিডেট গাইডলাইন দেখে নিলাম। এবারে আমরা হোম পেজে চলে আসব। তো হোম পেজে ডাইরেক্ট আমরা যেতে পারি অথবা ডাইরেক্ট এই জায়গাটায় ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারি। তো সর্বপ্রথম আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আমরা প্রথমেই দেখে নিলাম ভিডিও শুরুতেই যে আমাদের প্রথমত কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো এখানে হোম পেজে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও পুনরায় হোম পেজে চলে এলাম 3 লাইনে ক্লিক করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও। তো ক্যান্ডিডেট লগ ইনের জায়গায় আমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করব, যেহেতু আমরা নতুন এখানে রেজিস্টার করব। তো এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন প্রসেসে কী কী আছে এখানে আপনারা দেখতে পাবেন যে মোবাইল নাম্বার, এই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত বিষয়। তারপরে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, ঠিক আছে। প্রথমে যা দিবেন দ্বিতীয়টাতেও তাই দিবেন। এরপর ক্যাপচা বসিয়ে দিয়ে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন প্রসেস বা প্রক্রিয়া শেষ হবে। এরপরে আপনারা ধাপে ধাপে আপনার পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, আপনার এডুকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস সবটাই চলে আসবে। আপনারা এক এক করে সবটাই দিয়ে দিবেন। তারপরে সম্পূর্ণ হবে রেজিস্ট্রেশন প্রসেস। এর পরবর্তীতে যখন এখানে কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন পদে আপনি আবেদন জানাতে চান, সেই পদের জন্য আলাদা আলাদাভাবে পরে আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আশা করি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।